জামাতকে মনে করিয়ে দিতে চাই আমি, যে মনে করেন সেই সময়গুলো এখন দেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য দাঁড়াতে হবে। একে অপরের শত্রু হিসেবে আসা ঠিক নয়। আমরা কি কারো ষড়যন্ত্রে পা রাখছি? কারো কোনো ষড়যন্ত্রের ফাঁদে কি আমরা পড়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আমি চাই যে আমাদের মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারাও চিন্তা করে দেখেন যে আসলে কি হচ্ছে এবং আমাদের কি করণীয়। আমাদের অনেক ভুল হচ্ছে, আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে, কিন্তু দিনের শেষে একটা জিনিস খেয়াল করতে হবে, বিএনপি সেই টার্গেট এখনো রয়ে গেল। 16 বছর 17 বছরে যে বিএনপির উপরে আঘাত করা হয়েছিল, আজকে অন্যভাবে অন্য ধারায় আবার বিএনপিকে টার্গেট করা হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এবং আমাদের কি করণীয়, এই চিন্তাগুলো দরকার। কারণ আপনি যদি আজকের সময়ের সঙ্গে 1975 সালের পরবর্তী সময়কে মিলিয়ে দেখতে চান, তখন জিয়াউর রহমান নেতৃত্বে যেই একটা গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং আমার পূর্ববর্তী অনেক বক্তারা বলে গেছেন যে সেই সময় প্রথম এই বাকশালের পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছিল। সেই প্রথম গণতন্ত্র বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিভাবে? আজকে কিন্তু একই ধরনের পরিবর্তন হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা আবার ফিরে এসেছিল বাংলাদেশের মাটিতে এবং সব কবজা করে নিয়েছিল। অনেক রক্তের বিনিময়ে সেই কবজা, সেই হেজিমনি থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আবার কি হয়েছে? আবার কি কোনো ষড়যন্ত্র আমাদের ঘাড়ে ভর করতে চেষ্টা করছে? আমাদের কিন্তু সচেতন হতে হবে। আমাদের কিন্তু এই সব করে আর দেশকে বিপদের মুখে ফেলা যাবে না। এতগুলো রক্তকে আমরা বৃথায় ফেলে দিতে পারি না। আমার মনে হয়েছে ষড়যন্ত্রের আরেকটা দিক ছিল এই ছাত্রগুলোকে বিপথে নিয়ে যাওয়া, এবং কেউ এটার মাস্টার মাইন্ড ছিল। যারা এই ছাত্ররা যারা রক্ত দিয়েছিল, বাংলাদেশকে মুক্ত করেছিল, সেই ছাত্রগুলোকে আজকে অন্য পথে নিয়ে যাওয়া হয়েছে। কারা নিল এটা আপনাদের খেয়াল করতে হবে। কেন নিল তারা? তাদের কি উদ্দেশ্য ছিল? আজকে ছেলেরা দেশের কথা ভাবছে না। আজকে এনসিপি করেছে, তারা 4-5টা রাজনৈতিক দল করেছে। তারা কি ভাবছে? তারা অন্য কথা ভাবছে, তারা প্রতিদ্বন্দ্বী খুঁজে বের করছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। কিন্তু কেন? এখানে আমার মনে হয় আমাদের একটা জায়গায় আসতে হবে, একটা আলোচনার মধ্যে একমত হতে হবে, অন্তত একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বাংলাদেশের জন্য বজায় থাকে, সেজন্য আমাদের সবাইকে একমত হতে হবে। আমার